চারদার দেখো কালো হয়ে এসছে, আকাশে পুরো কালো মেঘ, আর ভালো হাওয়া দিচ্ছে বাইরে। তুমি তুলসী গাছগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ওদিকে দেখো নারকেল গাছের মাথাগুলো দেখো কীভাবে দুলছে। ওই যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর ওইদিকে আমাদের দুর্গা মণ্ডপে দেখো বাঁশ চলে এসছে, প্যান্ডেল হবে তার জন্য সব কাঁচা বাঁশ এসছে। এবারে এইখানের মধ্যে সব প্যান্ডেল করবে, তাতে কী হবে, এই 1 মাসের মধ্যে কাঁচা বাঁশগুলো সব শুকিয়ে যাবে। সবে এসছে, মানে পুজো চলে আসলো, এখন ভাদ্র মাস পড়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রবিবার, সকালে উঠেই তো মনটা একদম পুরো ফুরফুরে। ওয়েদারটা দেখছো কি মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে। আর কালকে দুপুরবেলা ভালো গরম পড়েছিল, মানে দুপুরবেলা ডাইনিংয়ে বসে খাচ্ছি, খুব মানে বেশ গরম, যেন মনে হচ্ছে একটুখানি এসিতে গিয়ে খেলে মনে হয় খুব ভালো হতে বলছে। দাদাও বলছিল, কিন্তু আর এসিতে বসে আর খাইনি। দাদারও মাটিতে বসে খেতে অসুবিধা হয়, তা ডাইনিং টেবিলে একটু কষ্ট করে খেয়ে নিলাম। খেয়ে গিয়ে একদম এসিতে ঢুকেছি। কালকে কিন্তু বেশ গরম ছিল। আর আজকে সকালে উঠতেই দেখছি আকাশটা পুরো মেঘ করে আছে, হাওয়া দিচ্ছে, দেখেছো? হাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে একদম পুরো। এই দেখো নারকেল গাছের মাথাগুলো কীভাবে দুলছে। সকালবেলাটা তো আমাদের ঘুম থেকে উঠলাম, মোটামুটি মনোরম পরিবেশ, বেশ ভালোই লাগছে। কিন্তু মাথার মধ্যে আরেকটা দুশ্চিন্তা, কাল থেকে আমাদের ঠিক পাম্পটা চলছে না। মানে পাম্পের কোনো গণ্ডগোল হয়নি, অটোমেটিক যে মেশিনটা লাগিয়েছে জল তোলার জন্য, মানে যে মেশিনটা লাগালে মানে মেশিনটার দ্বারা তোমার পাম্পটা অটোমেটিক্যালি, মানে ট্যাঙ্ক খালি হলে পাম্পটা চালু হয়ে যায়, আবার ভর্তি হলে বন্ধ হয়ে যায়। সে একটা নতুন মেশিন লাগিয়েছে, কিন্তু মেশিনটা ঠিক মতন কাজ করছে না। আর কালকে দেখলাম মেশিনের উপর তার একটা পুড়ে গেছে, তা আমাদের সেই মেশিন দিয়ে ভালো করে কালকে জল ওঠেনি। আমাদের এই গ্যারেজের এখানে যে একটা রিজার্ভার করা হয়েছে নতুন, তা সেই জলটা দিয়ে কিছুটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সকালবেলাও সেইটা চালিয়েছে, রিজার্ভারের জলটা তুলছে। কিন্তু কী হবে, পুরো যেহেতু ট্যাঙ্ক ফাঁকা, এবার জল আসলে কি হয়, একতলা দোতলার লোকই আগে প্রথমে জলটা পায়। এবার তারা তো পুরো জল খরচা করছে, আগে 3তলা 4তলা সহজে উঠছে না। আর মিস্ত্রি আসবে সেই 9টা সাড়ে 9টার সময়। তো কালকে রাতে যে জল কিছুটা তুলে রেখেছিলাম, সেইটা দিয়ে এখন কাজ চালাচ্ছি। সকালে যেসব কাজকর্ম সেগুলো করলাম। এবার রান্না বান্না কী করবো সেটাই হচ্ছে কথা। দাদা বলছে কিছু রান্না করতে হবে না, বাইরে থেকে কিনে আনলে খাবার। এই যে দেখো কী অবস্থা, এই বালতির মধ্যে করে জল ভরে আই, বাথরুম থেকে মগে করে জল নিয়ে আয়, যা মগটা নিয়ে আয়। চলো, আমার চা হয়ে গেছে, চাটা আবার ছাড়বো। কল খুললে কোনো জলই নেই একদম। আর 3তলা 4তলার লোকই এখনও জল পাচ্ছে না, 1তলা 2তলারই সব একদম জল খরচা করে ফেলছে, ওপরে আর জল সহজে উঠছে না। চলো, আজকে সকালের ব্রেকফাস্টে এসব রেডিমেড খাবারই খাওয়া হবে, পাউরুটি। দাদা বলছে আজকে কোনো রান্নাবান্না করতে হবে না, দেখি পারলে স্টেশনের ওখান থেকে বিরিয়ানি নিয়ে আসবো। কিন্তু বাইরে যা ওয়েদার, এবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন হাতে ভাত খেতে হবে, যদি বেরোতে না পারে। চলো, এখানে উৎসবে উঠে গেছে ঘুম থেকে, এবং বিছানাটা তোলা বাকি আছে। সবাই আমরা চা খেয়ে নিই, তারপরে আবার আমাদের সাথে আবার দেখাচ্ছি সারাদিনে কী কর্মকাণ্ড, কখন কি জল আসবে জানি না। অবশ্য এখন ঘড়িতে 8:30টার মতন বাজে, মিস্ত্রি হয়তো 9টার মধ্যে চলে আসবে, দেখা যাক কী হয়। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, এখানে অঝরে বাইরে বৃষ্টি পড়ছে। এই যে এখনও কলে আমাদের জল আসেনি, নিচে শুনছি নাকি মিস্ত্রি এসছে, এবং সবাই এক জায়গায় সব নিয়ে নিয়েছে, বেশি বাসনপত্র বার করলে চলবে না। আমার সম্পর্কে দুটোতে পিনাট বাটারটা দিয়ে খাবি? তাহলে জেলি আছে, এটার মধ্যে মাখন আছে, সবার 3টে করে।
তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, নিচে আবার মিস্ত্রি এসছে পাম্পটা চালানো। তুমি খাও না, আমি সম্পাতি এখন খাবো না, একসাথে এতগুলো খাবো না, পরে আমি আবার খিদে পেলে আবার নিয়ে খাবো। আজকে সকাল থেকে যে বৃষ্টিটা হচ্ছে এটা নাকি নিম্নচাপের জেরে হচ্ছে, আর এই বৃষ্টি নাকি প্রায় বুধবার পর্যন্ত হবে। দেখো কি বৃষ্টি বাবা, কখনো জোরে কখনো আস্তে। আর তার মধ্যে হয়েছে আমাদের পাম্পটা গেছে নষ্ট হয়ে, এবার রিজার্ভারের জলটা শুধু তুলে ব্যাক আপটা এখন চালানো হচ্ছে। তাও এবার কী হচ্ছে, নিচে সব একতলা দোতলার লোকই জল বেশি খরচা করে নিচ্ছে, 3তলা 4তলা উঠতে সময় লাগছে। কোনো রকমে একটু নিচ থেকে জল নিয়ে আসলাম, তারপরে ছাদের যে ডাইরেক্ট পাইপটা সেখান থেকে জল পড়ছিল, কালকে কিছু জল তোলা ছিল, ওই দিয়েই স্নান টান সেরে এখন পুজো করতে এসেছি। আর গাছে দেখো খুব সুন্দর দুটো জবা ফুল ফুটেছে, এই জবা ফুল দুটো নিয়ে আজকে পুজো করি। আর এই গাছের, নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু একটা আলাদাই একটা তৃপ্তি ঠাকুরকে। চলো, ফুল দুটো না কি সুন্দর, পুরো লাল, টকটকে লাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। জল নেই, দাদা বললো জলের এরকম অবস্থা, তা তোমার রান্না করতে হবে না, বাইরে থেকে আজকে বিরিয়ানি নিয়ে আসবো। কিন্তু কি অবস্থা, বিরিয়ানি আমাদের আজকে কপালে নেই। আর এইদিকে এমন বৃষ্টি শুরু হয়েছে, রাস্তায় বেরিয়ে যে বিরিয়ানি আনতে যাবে তারও উপায় নেই। ওই জন্য কী করবো, বাধ্য হয়ে চালে ডালে বসিয়ে দিলাম। এবার 3টে অমলেট ভাজবো, আজকে এই দিয়ে লাঞ্চ হবে। সকাল থেকে উৎসবে আনন্দ করছিল বিরিয়ানি খাবো, হলো না। না গো, চিপসের প্যাকেট ঘরে নেই, পাঁপড় আছে, ডিমের অমলেট ভাজি। হ্যাঁ, আমাদের জলের অভাবে এখন আমরা খাচ্ছি কাগজের থালায়। এ হচ্ছে স্পেশাল গেস্ট, স্টিলের থালায় খাচ্ছে। বাবু মানুষ তাই স্টিলের থালায় খাচ্ছে, আর আমরা সব ওয়ার্কার, তাই আমাদের দেখো কপালে জুটেছে কাগজের থালা। চলো, গরম গরম ডিমের অমলেট, পাঁপড় ভাজা, এই যে। কেমন হয়েছে খিচুড়িটা খেতে? ভালো আছে? চলো, ভেবেছিলে বিরিয়ানি খাবে, বিরিয়ানি আর কপালে হলো না। বিরিয়ানি আর খাওয়া হচ্ছে না উৎসবে, কপালেই জুটছে না বিরিয়ানি। বাদে আবার ক্যামেরার সামনে আসলাম সেই দুপুরবেলা লাঞ্চ খাওয়ার সময়, যখন আবার ভিডিও করেছিলাম যে দুপুরবেলা আমরা সেই কাগজের থালায় খিচুড়ি খাচ্ছি, সঙ্গে ডিমের অমলেট আর একটু পাঁপড় ভাজা। তো সন্ধেবেলা সেরকমভাবে কিছুই ভিডিও করিনি, তাই এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি। উৎসব গিয়ে দোকান থেকে রুটি কিনে আনলো, আর ফ্রিজে একটু তরকারি ছিল, ওই দিয়ে আজকে আর কোনো বাসন বাড়াইনি। ওই যেসব বাসনের মধ্যে তরকারি ছিল সেসব বাসনের মধ্যেই হাতে হাতে রুটি নিয়ে সব খেয়ে নিলাম। মানে যতটা সম্ভব বাসনপত্র কম বার করা, যাতে বাসন ধুতে কম জল লাগে, মানে জলের খরচাটা যাতে কম হয়, সেভাবে সব করলাম। আবার এখন একটু পাম্প চালালো, যেইটুকু জল উঠেছিল সেইটুকু জল দিয়েই মোটামুটি কাজ চালানো হলো। আর এদিকে আর সকালে ঘুম থেকে উঠে যাতে জলের অসুবিধা না হয়, যতক্ষণ মিস্ত্রি না আসবে, যাতে এই তোলা জল দিয়ে কাজ চালানো যায়। এখানে সব জল ভরে রেখেছি, বাথরুমেও দেখো সব জল ভরে রেখেছি একদম। শুধু আমাদের পেটটাই ফাঁকা আছে। পেটে তো জল ভরলে তো আবার আরেক দিক থেকে বেরিয়ে যাবে, ওই জন্য পেটের মধ্যে আর জল ভরে রাখতে পারিনি, মোটামুটি সব ভরে রেখেছি। দেখো এইখানে জল, এখানে বোতলে করে জল রেখেছি মুখ ধোয়ার জন্য, এখানে জল,
দেখো বাটি ঘটি, উফ, আর কিছু বাকি নেই, সব জায়গায় জল ভরা। চলো আজকে আমাদের সারাদিনের করুণ কাহিনী তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলবো বন্ধুরা, মাঝে মাঝে আমাদের আগে খুব হতো এরকম, জল তো এমনি গরমকাল আসলে তোমাদের জলের লেয়ার নিচে নেমে, যেহেতু সাবমার্সাল পাম্প মানে মাটির তলায় পাম্পটা বসানো আছে, তার জন্য যখন গরমকাল হলে কি হয়, জলের লেয়ারটা নিচে নেমে, জলের লেয়ার নিচে নেমে যায়, তখন গরমকালে একটু জলের প্রবলেম হয়। এই জন্য আমাদের বিল্ডিংয়ের পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে একটা রিজার্ভার করা হয়েছে, মানে মিউনিসিপ্যালিটির জলটা সেখানে স্টোর করা হয়। তো সেই মিউনিসিপ্যালিটির জলটা আছে বলেই কিন্তু এই যাত্রায় আমরা সবাই বেঁচে গেলাম। তা কালকে সকালে আবার মিস্ত্রি আসবে, দেখা যাক মিস্ত্রি কি পরের ব্যবস্থা নেয়। তা কাল তো আবার সপ্তাহের শুরু, যে যার মতন কাজে বেরিয়ে পড়বে। শুধু উৎসব স্কুল যাবে না এখন, যেহেতু রেগুলার স্কুলে যাচ্ছে না। আর এখন আমার এডিটিংও করা হয়নি, তোমাদের সাথে কথা বলার পর এডিটিং করতে বসবো। তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করব। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে। আমার ভিডিও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা।